সাইজটা কী ধরনের হবে, বেশি হবে না কম হবে। তো এভাবে আমরা মোট কথা আমাদের ইয়েটা করে নিতে পারবো। ওকে, এটা আমি সেভ করব, দেন ওকে করলাম, আসছে। দেন আমরা স্টাইলের ভিতরে আসার পরে যদি এই যে পেন ব্র্যাকেট টুলের মতো এটা হিট করলেও সে এই স্টাইলটাই আসবে, অথবা এখানে আছে যে ক্রিয়েট নিউ স্টাইল, এটাতে ক্লিক করলেও হবে, আবার এই ধরনের ক্লিক করলেও একই মেসেজ দিবে আমাকে, দিচ্ছে না? তো আমি এটা নাম দিয়ে এটাকে সেভ করে রাখতে পারি আমার নাম। ওকে, এই যে চলে আসছে। এখন আমি যে কোনোভাবে এটা ব্যবহার করতে পারি। এটা ক্লিয়ার করে দিলাম, লেয়ারে আসলাম, এটা রাইট বাটন ক্লিক, ক্লিয়ার লেয়ার স্টাইল, ক্লিয়ার হয় নাই, কপি লেয়ার স্টাইল, ক্লিয়ার লেয়ার স্টাইল, নর্মাল আবার লেয়ার স্টাইলে চলে আসলাম। এবং আমি ওটা যদি আবার ব্যবহার করতে চাই, দেন সিলেক্ট করলে এটা চলে আসবে, এই চলে আসছে। বা এটা না, সেই জন্য আমাকে পপ আপ মেনু থেকে, এটাকে পপ আপ মেনু বলে, নিউ স্টাইল, ও ও পপ আপ মেনু, দেন সেভ স্টাইল, একই গ্রেডিয়ানের মতো আমি এটাকেও সেভ করে নিব। এখানে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি, এর ভিতরে ফার্স্ট স্টাইল। আমরা এই ফরম্যাটগুলো দেখলে অবশ্য বুঝতে পারবো যে কোনটা স্টাইলের ফরম্যাট আর কোনটা গ্রেডিয়ানের ফরম্যাট। দেন সেভ হয়ে গেল। এখন এটাকে আমি রিসেট করি, রিসেট স্টাইল, আবার নর্মাল যেভাবে থাকে সেভাবে চলে আসছে। কিন্তু আমি এইটাই যদি আবার ব্যবহার করতে চাই, একইভাবে লোড করে নিয়ে আসবো, এটা লোড করে দিই। এরকম নেটে এই ধরনের স্টাইল অনেক পাইতে পারেন। এই যে চলে আসছে, এই যে এটা যে কোনোভাবে আমি এখন ব্যবহার করতে পারি। ইভেন এই লেয়ার স্টাইলটা অন্য লেয়ার স্টাইলে যদি ব্যবহার করতে চাই, রাইট বাটন ক্লিক করে কপি লেয়ার স্টাইল, যে লেয়ারে ব্যবহার করতে চাই সেই লেয়ারে পেস্ট লেয়ার স্টাইল চলে আসবে। ঠিক আছে, এই সিস্টেমে আমরা সব কিছু নর্মালি আমরা সেভ করে রাখতে পারি এবং সেটাকে ব্যবহার করতে পারি। এখানে গ্রেডিয়েন্ট স্টাইলটা দেখলাম, দেন আমরা স্টাইলটাও দেখলাম, গ্রেডিয়েন্টটাও দেখলাম, মোটামুটি কালার কনসেপ্টটা হয়েছে। এরপরে আসি যে কিসে আসা যায়। তো এখানে ডিফল্ট যে কাজগুলো করা যায় মূলত সেভাবে আমি একটা করার চেষ্টা করছি। এখানে ফিল্টারের অনেক কাজ আছে, এটা আমরা একটু পরে দেখব। দেন আমি সেকেন্ড লেসনে একটু আলোচনা করব। সেকেন্ড লেসনে হলো ইমেজ সম্পর্কে আলোচনা করা আছে, যে ইমেজ কয় ধরনের হয় এবং এটা কি কি ধরনের ইমেজ হয় সেটা আমরা দেখব। তো এবং এরপরে আমরা ছবি নিয়ে কিছু কাজ করব। আমার ইমেজ মূলত দুই ধরনের, একটা হলো বিটম্যাপ ইমেজ, আর একটা হলো ভিক্টর গ্রাফিক্স ইমেজ। বিটম্যাপ ইমেজের আরেকটা নাম হলো রাস্টার ইমেজ। তো বিটম্যাপ ইমেজটা মূলত পিক্সেল এবং রেজুলেশন ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এখানে পিক্সেল হলো ছবির সবথেকে ক্ষুদ্রতম অংশ, বা একটা ইমেজের সবথেকে ক্ষুদ্রতম অংশ যেটা, সেটাকে আমরা পিক্সেল বলতেছি। আর এই পিক্সেলের সমন্বয়, টোটাল পিক্সেলের সমন্বয় হলো রেজুলেশন। রেজুলেশন আমার বিভিন্নভাবে হতে পারে, 72 হতে পারে, 300 হতে পারে, 200 হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে। তবে স্ট্যান্ডার্ড যেটা সেটা হলো 72 এবং প্রিন্টের জন্য 300। ওকে, এটা হলো বিটম্যাপ ইমেজ। এবং ভিক্টর গ্রাফিক্স ইমেজটা যেটা হলো লাইন শেপ এবং কার্ভ ডিপেন্ডেন্ট, এটা হলো আমরা ইসে পাবো, ইলাস্ট্রেটরে পাবো। ইলাস্ট্রেটরে গেলে আরও ক্লিয়ার হয়ে যাবে মূলত। তো আমরা একটা ইমেজ ওপেন করি এবং তার পিক্সেল দেখার চেষ্টা করি। ডাবল ক্লিক করে আমরা ওপেন করতে পারি বা ফাইল থেকে ওপেন করতে পারি। ওপেন, ওকে, একটা ছবি আমরা এখানে ওপেন করলাম। দেন এখানে ছবিটা আমাকে যদি পিক্সেল দেখতে হয় সেক্ষেত্রে আমাকে একটু কাজ করতে হবে, সেটা জুম করতে হবে। আমরা জুম টুলের মাধ্যমে করতে পারি, কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে পারি, নেভিগেটরের মাধ্যমেও করতে পারি। তো আমি এখানে জুম টুল ব্যবহার করতেছি। দেন জুম করি, আমি যত জুম করব
বা এখানে এর অ্যামাউন্টটাও শো করে। যত জুম করব ততই আমি ছবির ক্ষুদ্রতম অংশ দেখতে পারবো এবং এর পিক্সেলটা তত স্পষ্ট হবে আমার কাছে। তো এটা হলো লাস্ট জুম, এর বেশি সে জুম করতে পারে না। তো আমরা যে সিলেকশন পয়েন্ট ধরি একটা, এই যে লেসো টুলে ধরলাম, এই যে একটা কালার দেখা যাচ্ছে, এইগুলো হলো পিক্সেল। এবং একটা পিক্সেলের বৈশিষ্ট্য আছে, প্রত্যেকটা পিক্সেলের সে একটা কালার, সে একটা সলিড কালার এবং ভিতর দিয়ে কখনোই সিলেক্ট হবে না। আমি এই যে ভিতর দিয়ে সিলেক্ট করতেছি, দেখেন কখনোই সে ভিতর দিয়ে সিলেক্ট হবে না, সে পাশ দিয়ে সিলেক্ট হবে, দুইটা পিক্সেলের পাশ দিয়ে সিলেক্ট হবে, হয়েছে না? সে কখনোই নিজেকে ক্রস করতে দিবে না। এটা হলো পিক্সেলের বৈশিষ্ট্য। এটা হলো পিক্সেল লাস্ট। আর ভেক্টর গ্রাফিক্সে কোনো পিক্সেল নাই, লাইন শেপ এবং কার্ভ ডিপেন্ডেন্ট। এরপর আছে যে কালার সম্পর্কে। কালার দুই ধরনের কালার আছে, কন্ট্রোল জিরো, স্টিল ইমেজের সবগুলো। কালার আমরা দুই ধরনের এখানে ইউজ করব, সেটা হলো আরজিবি কালার মোড আর সিএমওয়াইকে কালার মোড। আমরা জানি প্রত্যেকটা কালার মোডের একটা আরজিবি কালার মোড হলো 255টা প্লাস জিরো এখানে কাউন্ট করে, যার কারণে আমরা 256টা বলতে পারি। কিন্তু পরীক্ষায় যদি আসে সেক্ষেত্রে 255টা টিক দেওয়াই বেটার হবে। প্রত্যেকটা কালার এরকম অ্যামাউন্ট আছে এবং টোটাল কালার যদি আমরা গুণ করি তাহলে পৃথিবীতে কতগুলো কালার আছে সেটা বলা সম্ভব হয়। তো এর সবগুলাই 100% হয় হোয়াইট এবং সবগুলা 0% হয় হলো ব্ল্যাক। তো কালার মূলত তিনটাই, আমরা বইতে যতটুকু পড়াশোনা করছি ফটোশপের উপরে সেটাই পাইছি। কিন্তু এক একজনের কাছে আবার এক এক ধরনের হতে পারে। যেমন আর্টিস্টের কাছে কালার আবার 5টা, আবার কারোর কাছে কালার 7টা মৌলিক কালার। কিন্তু আমি ফটোশপে বা ইলাস্ট্রেটর বা গ্রাফিক্সের সফটওয়্যারগুলোতে তিনটাই পাচ্ছি। সেটাই। তো সবগুলা 0% হলো ব্ল্যাক আর সবগুলা 100% হলো হোয়াইট। তো এই কালারটাই আবার সিএমওয়াইকে মোডে উল্টা পাবো আমরা। দেখি এখানে পপ আপ মেনু থেকে আমি সিএমওয়াইকে মোড সিলেক্ট করে দিলাম। তো এটা যত সবগুলা যখন 0% করছি তখন হলো হোয়াইট, আর আমার আরজিবি কালার মোডে ছিল ব্ল্যাক। আর যখন 100% করছি তখন আমার আসতেছে ব্ল্যাক। মানে একেবারে উল্টাটা কাজ করে। আমরা প্রিন্টের ক্ষেত্রে সিএমওয়াইকে মোড কালার ব্যবহার করব এবং তার রেজুলেশন হবে 300, এটা খেয়াল রাখবেন। এই তো 256 × 256 × 256, 1,72,00,000 সামথিং, 216 লাস্টে আছে, এটা আমার মনে আছে। এরপরে এখানে বলতেছে ইমেজ কিভাবে ওপেন করতে হয়, কিভাবে ইম্পোর্ট করতে হয়, এগুলো তো দেখানোর দরকার নাই। এই কালার মোডের ভিতরে এই কালার মোড আমি দুইটা বেশি গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হলো এটা। এরপর আছে কালার স্ট্যাম্প। দেখি আমরা এটা একটু, তার জন্য আমাকে ইনফো ব্যবহার করতে হবে। আমরা উইন্ডো থেকে ইনফো নিয়ে আসি, ইনফরমেশন, এই যে আসছে ইনফরমেশন। নেভিগেটরের মাধ্যমে আমরা জুম ইন আউট করতে পারি বলছিলাম, এই যে এটা সেটা। ইনফরমেশনে আসি, এখানে আমাকে দেখেন আমি যখন কালারের উপর ছবির উপরে কার্সার সরাচ্ছি তখন আমাকে প্রত্যেকটা ভ্যালু এখান থেকে ইন্ডিকেট করতেছে যে এক্স ওয়াই হলো হাইট, হরিজন্টাল ভার্টিক্যাল, এটা হলো হাইট ওয়াইট। আমি সিলেক্ট করলে হাইট ওয়াইটটা কাজ করবে। দেন আমি একটা লেয়ার নিয়ে নিই, F7। দেখেন আমার এখন হাইট ওয়েটটা কাজ করতেছে সিলেক্ট করার পর, কিন্তু সিলেক্ট শুধু কার্সার নাড়ালে হাইট ওয়েট কাজ করবে না। হ্যাঁ হাইট ওয়েট, কিন্তু হরিজন্টাল ভার্টিক্যাল সে কাজ করবে। আমি যদি শুধু নিচের দিকে নিয়ে এসে দেখেন নিচের অ্যামাউন্টটাই শুধু কমতেছে, ঠিক আছে? তো এখানে আমরা আই ড্রপার টুলের ভিতরে আছে কালার স্যাম্পলার টুল, এটার মাধ্যমে আমরা একটা স্যাম্পল পছন্দ করে রাখতে পারি। যেমন এই কালারটা আমার পছন্দ, এই কালারটার অ্যামাউন্ট কত, এখানে এই যে ফার্স্ট আর হলো 197, গ্রিন হলো 56, ব্লু হলো 98, এই ধরনের। এখন এখানেও একটা নাম্বারিং করে দিছে, এই যে নাম্বার, ঠিক আছে? আবার এই হ্যাঁ এই কালারটা পাবো, বা এই কালারটা আমার পছন্দ, এই ধরনের একটা সিম্বল আমরা আর কি তৈরি করে রাখতে পারি এবং সেটা পরবর্তীতে ব্যবহার করে রাখতে পারি। এই যে হয়েছে না, লেয়ারে আসলাম,
দেন এটাইতেই যদি আমি ওই প্রথম সিম্বল কালারটা ব্যবহার করতে চাই, তো এটার অ্যামাউন্ট ছিল এই যে এটা। তো আমি কালারে আসি, দ্যাটস ওয়াই আমি RGB কালার মোডে এখানে করি। RGB কালার মোড এখানে রেড ছিল হলো 197, আমি অ্যামাউন্টটা লিখে দিই। এবং গ্রিন ছিল 56, ব্লু ছিল 58, এবং আমি আইড্রপার টুলের মাধ্যমে পেন ব্যাকের টুলের মাধ্যমে এই কালারটা পেয়ে যেতে পারবো। ওকে, তো আবার লেয়ারে আসি আমরা। এই যে এইভাবে আমরা কালার স্ট্যাম্প টুল ব্যবহার করে থাকি মূলত, বা আইড্রপার টুলটাও অনেক ভালো, যে আমি যেখানে এটা নিয়ে যাব সেই অ্যামাউন্টটা এখানে শো করতেছে, বা আমরা কালারটা যদি ওপেন করি তাহলে বুঝতে পারবো যে এটা অ্যানিমেশন হচ্ছে। অর্থাৎ যেখানে সে এখানে কালারটা দিচ্ছে কিসের, পিক্সেলের কালার দিচ্ছে। আইড্রপের কাজ হলো পিক্সেলের কালার, একটা সলিড কালার। আমি এখানে মাল্টি কালার না, হ্যাঁ প্রত্যেকটা পিক্সেলের কালার, পিক্সেলের উপর দিয়ে যাচ্ছে সেই কালারটা আমাকে এখানে শো করতেছে। ঠিক আছে, ওকে। তারপরে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার, এটা হলো ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার, এই যে এটা। এবং এখান থেকে উল্টাপাল্টা করে বা এর শর্টকাট ব্যবহার করে আমরা কালার ব্যবহার করতে পারি। এর শর্টকাটটা হলো কন্ট্রোল ফর সেট ফরগ্রাউন্ড কালারের শর্টকাট হলো কন্ট্রোল ব্যাক স্পেস, সরি, ফরগ্রাউন্ড কালার হলো অল্টার ব্যাক স্পেস, আর ব্যাকগ্রাউন্ড কালার হলো কন্ট্রোল ব্যাক স্পেস। ওকে, এটাই। আর নর্মালি আমরা এক্স ব্যবহার করলে এটা উল্টো পাল্টা করতে পারি আর কি, ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড এটা। আর এটারও একটা শর্টকাট আছে, আমার জানা নাই মূলত। এটা মানে ডিফল্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই কালারটা আমরা করতে পারি। ওকে, এইটাই মূলত ছিল কালারের ভিতরে। এর থেকে বইতে আরও আছে, জানলে ডিটেলস পড়লে আরও বুঝতে পারবেন ভালো। ওকে, তারপরে সোয়াসের কথা বলতেছে। কালার গ্রুপ সেভ করে রাখা যায়, বা কালার সম্পর্কে আরও বিস্তারিত মানে আর বেশি বেশি যদি চাই কালার, তো সোয়াস ব্যবহার করতে পারি আমরা। এই যে সোয়াস আছে এখানে, এখানে সব ধরনের কালার, এবং এখানে নতুন কালার রাখাও যায়। যেমন এখান থেকে আমি একটা কালার একটা একটা করে কালার পছন্দ করে এভাবে রাখতেও পারি, এবং এটা নাম দিয়েও রাখতে পারি। 1, এই যে চলে আসছে। এটাকে আরও হালকা করে দিতে পারি। এখানে আমার নিউ কালার এবং কারেন্ট কালারের অ্যামাউন্টটা শো করে। একটু মানে আমরা একটা হালকা কালার, হালকা থেকে হালকা, আরও হালকা, এই ধরনের কালার যদি চাই, এই যে একটা গ্রুপ এভাবে আমরা তৈরি করে রাখতে পারি। এবং একই নিয়মে গ্রেডিয়েন্ট যেভাবে সেভ করছি এখানেও সেভাবে সেভ করা যায়। এই যে সেভ সোয়াস বা লোড সোয়াস, রিসেট সোয়াস, তো এখানে অনেক সোয়াস কালার আছে, এবং ইলাস্ট্রেটর আরও বেশি, অনেক বেশি, যেগুলো কালার আমরা মানে নর্মালি অ্যামাউন্ট দিয়ে এরা তৈরি করা। এবং এগুলো যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আমার অ্যামাউন্টটা সঠিক থাকবে, এবং আমি ক্লায়েন্টকে বুঝাইতে পারবো যে এটা এত % কালার আছে, এটা এত % কালার আছে। এগুলো যদি আমি ব্যবহার করি, জাস্ট ডাবল ক্লিক করলে এটা